আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাজ ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো ফিশ চপ। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজার এই ফিশ চপ। একবার তৈরি করে কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায় ভীষণ মজার এই চপ। নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ কাতলা মাছ। আমি কাতলা মাছ দিয়ে ফিশ চপটা তৈরি করছি। আপনারা চাইলে রুই মাছ, বোয়াল মাছ, যে কোনো বড় মাছ এখানে ব্যবহার করতে পারবেন, তবে অতিরিক্ত চর্বিযুক্ত মাছ ব্যবহার না করাই ভালো। আমি এখানে মাছের লেজের অংশটুকু নিয়েছি। আপনারা যে কোনো পিঠের অংশ দিয়েও এটি তৈরি করে নিতে পারবেন, তবে মাছের পেটের অংশের চর্বিটাকে বাদ দিয়ে ফিশ চপটাকে তৈরি করে নিতে হবে। একটি ফ্রাই প্যানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানি, দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পানিটা এরকম পরিমাণে দিতে হবে যাতে মাছের পিসগুলো পানির ভিতরে ডুবে থাকে। এবার ঢাকনা লাগিয়ে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছে। চুলার তাপ মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নেব। অতিরিক্ত সেদ্ধ করে ফেলারও দরকার নেই, মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেওয়া যায়, এরকমভাবে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটি মিক্সিং বলে মাছগুলো নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি সামান্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে মাছের আঁশগুলো একদম মিহি অবস্থায় থাকে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। ফিশ চপ তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এবার এগুলোকে সামান্য ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। এবার আদা রসুনের সাথে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, অনেকটাই সফট হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারবেন। এবার চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে মশলাগুলোকে সামান্য বুনে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ আমি মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনারা কম বেশি অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। এবার সবগুলো উপকরণ চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে ভালো করে বুনে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। মশলাগুলো অনেকটাই সফট হয়ে এসেছে, মশলার কাঁচা গন্ধটা এর মাঝে দূর হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা বেছে রাখা মাছ। এবার মশলার সাথে মাছগুলোকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে মাছের সাথে অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 10 থেকে 12 মিনিট চুলার তাপ লো ফ্লেমে করে মাছ আর আলু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে আলু মাছ থেকে যে পরিমাণে পানিটা ছেড়ে দেবে, পানিটাও কিন্তু অনেকটা টেনে আসবে। পানিটা এরই মাঝে টেনে এসেছে আর আলু আর মাছের গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো আছে। মাছের পুরটাকে আর ড্রাই করে ফেলা যাবে না, তাহলে একদম জুড়ি জুড়ি হয়ে যাবে, তাহলে আপনারা ফিশ চপটা ভালোভাবে তৈরি করতে পারবেন না। এবার চুলা থেকে নামিয়ে আরেকটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। একটি পাত্রে ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটি এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা এখানে চাইলে 2 টেবিল চামচ পরিমাণ বেসনও ব্যবহার করতে পারবেন। এবার কর্নফ্লাওয়ারটা মাছের মিশ্রণের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ যখন ভালো করে মিশানো হয়ে গেছে, এবার হাতের মাঝে সামান্য মাছের মিশ্রণ নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে গোল করে শেপ দিয়ে নিয়েছি। আর 2 হাতের তালুতে প্রথমে গোল শেপ দিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে চ্যাপটা করে একটা চপের শেপ দিয়ে নিয়েছি। আপনারা কীরকম ছোটো বড় সাইজ চপ তৈরি করতে চান সেই অনুযায়ী আপনারা চপটাকে তৈরি করে নিতে পারবেন। আমি মিডিয়াম সাইজ করে চপগুলোকে তৈরি করে নিচ্ছি আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ফিশ চপটা আমি কীরকম করে তৈরি করে নিয়েছি। ফিশ চপ তৈরি করার সময় একটা জিনিস খেয়াল থাকতে হবে, যাতে চপের উপরের অংশটা মসৃণ থাকে, কোনো ফাটা অংশ না থাকে। এইভাবে করে আমি চপটাকে তৈরি করে নিয়েছি। সবগুলো চপ আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। ফিশ চপগুলোকে কুট করে নেওয়ার জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মাঝে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা ফিশ চপ নিয়ে প্রথমে ডিমের মাঝে কুট করে নিচ্ছি। উল্টে পাল্টে চপের দুটো সাইডে আমি কুট করে নিয়েছি আর ডিমটাকে সামান্য জড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের উপরে। আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। প্রথমে ব্রেড ক্রাম্বসের উপর একটা কোট করে নিয়েছি, তারপর আবারও ডিমের উপর আমি কোট করে নিচ্ছি।
দুটো সাইড উল্টে পাল্টে ডিমের উপর ভালো করে কোট করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে সামান্য জড়িয়ে আবারও ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামসগুলো দিয়ে আবারও চপটাকে ভালো করে কোট করে নিচ্ছি। আমি চপটাকে ডাবল কোটিং করে নিচ্ছি, এতে করে চপটা বেজে নেওয়ার সময় আর ফেটে ভিতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। উপরের লেয়ারটাও খুবই ক্রিস্পি এবং পারফেক্ট হবে। এইভাবে করে আমি ফিশ চপটাকে কোট করে নিয়েছি। আমার চপগুলো কোট করা হয়ে গেছে আর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য, এতে করে আমার চপগুলো সেট হয়ে যাবে। নর্মাল ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 2 মাস পর্যন্ত। যখনই চপগুলো ভেজে নেওয়ার প্রয়োজন পড়বে ভাজার 20 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়ে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে এই ফিশ চপগুলো খেতে পারবেন। ফিশ চপ ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে, ছোট ছোট বাবল উঠতে শুরু করেছে। এবার তেলগুলো যখন মিডিয়াম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চপ। অতিরিক্ত গরম তেলে চপ দেওয়া যাবে না, তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে চপের মাঝে একটা কালার চলে আসবে, চপগুলো ভালোভাবে ভাজা হবে না। চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে চপগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত চপও দেওয়া যাবে না, একটার গায়ে যেন আরেকটা চপ লেগে না থাকে, ওইভাবে আপনাদেরকে চপটা দিয়ে তারপর ভেজে নিতে হবে। একটা সাইড যখন 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেছে, আরেকটা সাইড আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে চপগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। আমার চপগুলো ভেজে নিতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। এইভাবে সময় নিয়ে চপগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন চপের উপরটা যেরকম ক্রিস্পি হবে ভিতরের জুসিনেসটাও পারফেক্ট থাকবে। এরই মাঝে আমার চপগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেলটাকে জড়িয়ে আমি ফ্রাই প্যান থেকে চপগুলোকে উঠিয়ে নিয়েছি। আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ব্রাউন কালার করে চপগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কালারটা আরেকটু ডিপ কিংবা লাইট করেও ভেজে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা ব্রাউন কালার করে চপগুলোকে ভেজে নিয়েছি। চপগুলোকে তেল থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এইভাবে করে সবগুলো চপ আমি ভেজে নিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে গরম গরম চপ আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার সার্ভ করা হয়ে গেছে। আপনারা চাইলে গরম ভাত, পোলাও এর সাথে সাইড ডিশ হিসাবে এই চপ পরিবেশন করে নিতে পারেন। শুধুও খেতে পারবেন বিকেলের নাস্তায়। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও চাইলে এই ফিশ চপ এভাবে তৈরি করে খেতে পারবেন। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমনই মজার মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।